তেলটা গরম হয়েছে। আমি এখানে কি করছি, নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। খুব সময় বেশি লেগেছিলো, আমার আর একটু আগে ভাজলে ভালো হতো মনে হয়। যাই হোক, যেটাকে নুন হলুদ মেখে রাখলে জলটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই 8 ঘন্টা আগে নুন হলুদ মেখে আলুটাকে রেখে দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেরাস্তা মতন আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 3টা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি নুন হলুদ মাখা করলাটাকে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, করলাটাকে নামিয়ে দিচ্ছি। আমি বিচিগুলো ফেলে এটা ভাজছি, কেন করলা বিচিতেই হলো তিতো বেশি, ওই জন্য আমি করলা বিচিগুলো ফেলে দিয়েছি। আমার নাতিপুতিরাও খাবে, ওই জন্য। লঙ্কার মধ্যে আমি নুন দিচ্ছি, নুন দিয়ে লঙ্কাটাকে একটু চটকিয়ে নিব, তাহলে ভালোভাবে চটকানো যায়। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিলাম, অল্প সর্ষের তেল দিচ্ছি, যে যেমন খাবে সেই অনুযায়ী দেব। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নেব। বেশি ভাজবে না, বেশি ভাজলে না এটা চটকানো যাবে না। মেখে নেব এটাকে। এটা সবাই খেতে পারবে। এই যে বেরেস্তাটা আছে, বেরেস্তাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা বাচ্চারাও খেতে পারবে, যারা একটু তিতো ভালোবাসে। বাচ্চা তিতো খেতে চায় না, কিন্তু বিচিগুলো থাকতেই তিতো হয়, তাছাড়া হয় না। একবার হলে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। কিন্তু এখানে আবার 2 রকম পেঁয়াজ পড়েছে, দেখো একবার করে তোমরা। এইভাবে সিদ্ধ মাখলে একটা আলাদা টেস্ট, আর এমনি সিদ্ধ করে মাখলে আলাদা টেস্ট। একবার হলে তোমরা এটা বানাবে, বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। সুন্দর কালারটা আসার কারণ হলো শুকনো লঙ্কার জন্য এই কালারটা আসছে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই কালারটা আসবে না। এটা সাধারণত এইভাবে মাখলে শুকনো লঙ্কাটাই ভালো লাগে, অথবা ভেজে দেবে, নইলে পুড়িয়েও দিতে পারো। ওইটা আলাদা সেন্ট, এইটাই আলাদা সেন্ট হয়। আবার এর মধ্যে কি হলো, 2 রকম পেঁয়াজ পড়েছে, দো পেঁয়াজি ভর্তা বা আর সিদ্ধ। এইভাবে একবার করে দেখো, 2 রকম। এই সবসময় তো একই রকম সিদ্ধ খেতেও ভালো লাগে না, সব কিছু রান্না তো একটু পরিবর্তন করলে খেতে ভালোই লাগে।